الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم عليها الصلاة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জিরফড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলিম কারাম, আজকে রব্বে করিম আপনাকে আমাকে শত ব্যস্ততার মধ্য থেকে বাছাই করে আল্লাহ ইয়ামুল জুমা দিন জুমার নামাজ আদায় করার জন্য খানায় কাবার টুকরা মসজিদে আসার বসার দিনই আলোচনা শোনার অপেক্ষা করার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলিম কারাম, আজকের আমরা আলোচনার বিষয় হলো দুরূদ শরীফের ফজিলত। জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আর জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের আমরা আলোচনার বিষয় হলো দুরূদ শরীফের ফজিলত। দুরূদ শরীফ এমন এক ইবাদত, এমন এক আমল, পৃথিবীর যত আমল আছে, যত ইবাদত আছে, আপনার কবুল হবে বলে আপনি গ্যারান্টি দিতে পারবেন না। তবে দুরূদ শরীফ নামক যে ইবাদত আছে, দুরূদ শরীফ নামক ইবাদত যদি আপনি করেন, তাহলে আপনি আশা রাখতে পারেন নিশ্চিত দুরূদ শরীফের ইবাদত আল্লাহ কবুল করে ফেলে। যিনি বলেন সুবহানাল্লাহ। একটি ইবাদতের গ্যারান্টি দেওয়া যায়। কোন ইবাদতের? দুরূদ শরীফের। কোন ইবাদত? জুড়ে বলেন দুরূদ শরীফ। দুরূদ শরীফ যে ইবাদত, দুরূদ শরীফ ইবাদতটা আপনি পড়তে দেরি, আল্লাহর কাছে কবুল হইতে দেরি নেই। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি নামাজ পড়েন? যিনি বলবেন আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ নামাজ পড়েন না। আল্লাহ কি রোজা রাখেন? আল্লাহ রোজা রাখেন না। আল্লাহ কি হজ করেন? আল্লাহ হজ করেন না। আল্লাহ কি যাকাত দেন? আল্লাহ ইবাদত করা লাগে না। তবে একটা ইবাদত আছে যে ইবাদত আল্লাহ নিজেই করে। যিনি বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ নামক যে ইবাদত, যেটা আল্লাহ তার হাবিবের প্রতি
নিজেই দুরূদ শরীফ পাঠ করেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা কি করেন? দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করার এই কথার মানে কি? কথা বুঝছেন? নবীর প্রতি আল্লাহ যেন দুরূদ শরীফ পাঠ করেন, এই কথার মূল উদ্দেশ্যটা কি? আমরা তো বলি আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়ে, ফিরিস্তা নবীর প্রতি দুরূদ পড়ে, আমরা নবীর প্রতি দুরূদ পড়ি। যে আল্লাহ যেন তার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, এই কথার মানে কি? এই কথার অর্থ কি? যে আল্লাহ নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, এই কথার মানে হলো, এই কথার অর্থ হলো গিয়া আল্লাহ নবীর প্রশংসা ফিরিস্তার কাছে করেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রশংসা কার কাছে করেন? ফিরিস্তার কাছে। কার কাছে? ফিরিস্তার কাছে। আল্লাহ যে নবীর প্রশংসা ফিরিস্তা সম্প্রদায়ের কাছে করেন, নিজের নবীকে দিয়ে আল্লাহ গৌরবান্বিত করেন, নবীর প্রশংসা ফিরিস্তার কাছে বর্ণনা করেন, এটা হচ্ছে গিয়া আল্লাহর শানে দুরূদ শরীফ করা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন বুঝছেন? মানে আল্লাহ দুরূদ শরীফ পড়ার মানে কি? নবীর প্রশংসা করা। কি করা? বলেন বলেন। নবীর প্রশংসা কার কাছে করেন? ফেরেশতার কাছে। কার কাছে? জি জি জি, ফেরেশতার কাছে। কে প্রশংসা করেন? আল্লাহ। কে করেন? আল্লাহ তার নবীর প্রশংসা কার কাছে করেন? ফেরেশতার কাছে। কার কাছে? ফেরেশতার কাছে। এই যে নবীর প্রশংসা ফেরেশতার কাছে করেন, এটা কি আল্লাহর দুরূদ শরীফ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ফিরিস্তা আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, এই কথার মানে কি? ফিরিস্তা যে আল্লাহর প্রতি দুরূদ শরীফ পাঠ করার মানে হলো গিয়া আল্লাহর নবীর মান মর্যাদা আরো বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে ফিরিস্তায় দোয়া করতে থাকে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর শান মান আরো বাড়ার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। কে? ফেরেশতাকে, ফিরিস্তা। এটা হচ্ছে কি? ফিরিস্তাদের দুরূদ পাঠ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, তোমরা কি করো? আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে এবং সালাম জানাও, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম, একজন মানুষ এসে আল্লাহর নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত আমাদের থেকে কতটুকু দূরে? কিয়ামত কেউ বলতে পারবে? কিয়ামত কতটুকু? কখন কিয়ামত হবে কেউ বলতে পারবে? কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে? এটা কে বলতে পারেন? আল্লাহ। কিয়ামত কখন হবে কে বলতে পারেন? আল্লাহ। একজন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত আমাদের থেকে কতটুকু দূরে? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামতের দিকে যাচ্ছি না কিয়ামত কি আমাদের দিকে আসছে? বুঝতে পারছেন? একজন প্রশ্ন করে রাসূলকে যে আমরা কি কিয়ামতের দিকে যাচ্ছি না কিয়ামত আমাদের দিকে আসছে? আল্লাহ রাসূল বলেন, হে সাহাবী, আস-সাআতু কাহাতাইন, যিনি বলেন আল্লাহু আকবার। এই যে দুইটা আঙ্গুলে দেখেন, দুইটা আঙ্গুল নবী বলছেন, আঙ্গুল দুইটা দেখিয়ে, আস-সাআতু কাহাতাইন, আস-সাআতু কাহাতাইন। এটার নাম কি? তর্জনী। কি আঙ্গুল? তর্জনী মানে শাহাদাত আঙ্গুল, যেটাকে আমরা ইন্ডেক্স ফিঙ্গার বলি। কি বলি? ইন্ডেক্স ফিঙ্গার। হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো মধ্যমা। এই দুই আঙ্গুলকে আল্লাহ রাসূল উত্তোলন করে বলেন, আস-সাআতু কাহাতাইন, হে আমার সাহাবী, আস-সাআতু কাহাতাইন। এই যে তর্জনী আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল কতটুকু দূরত্বে? বলেন বলেন, এই দুই আঙ্গুল কতটুকু দূরত্বে? কত কইবেন? কতটুকু দূরত্বে? এই দুই আঙ্গুল কতটুকু দূরত্বে? বেশি দূরে? 1 কিলোমিটার? 1 কিলোমিটার? 2 কিলোমিটার? এই দুই আঙ্গুলের মধ্যখানে দূরত্ব কতটুকু? দূরত্ব বেশি না একবারে নিকটবর্তী? রাসূলুল্লাহ
এই 2 আঙ্গুল তুললেন, কয় আঙ্গুল? এই 2 আঙ্গুল। বললেন আসাতু কাতাইন, এই যে 2 আঙ্গুল যতটুকু নিকটবর্তী, এর চাইতে মানুষের জন্য কিয়ামত আরো নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন এই 2 আঙ্গুল উত্তোলন করে আসাতু কাতাইন, এই 2 আঙ্গুল যতটুকু এর চেয়ে নিকটবর্তী কিয়ামত। ভাই আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল যখন মেরাজ শরীফ ভ্রমণ করেন রে ভাই, ফেরেশতাদের দপ্তর যেগুলো আছে সব দপ্তরগুলো আল্লাহ রাসূলের পরিদর্শন করেন। সিদরাতুল মুনতাহা আমরা নাম শুনছি, ফেরেশতার জিবরাইল ফেরেশতার দপ্তর হলো সিদরাতুল মুনতাহার মধ্যে। আল্লাহ রাসূল বলেন রে ভাই, সিদরাতুল মুনতাহার মধ্যে ফেরেশতাদের ক্যান্টনমেন্ট কি? ফেরেশতাদের ক্যান্টনমেন্ট। এই জায়গা থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদেরকে তার দায়িত্ব ভাগ বাটোয়ারা করে দেন। কিন্তু ভাই আল্লাহ রাসূল বলেন এই সিদরাতুল মুনতাহার মধ্যে সমস্ত ফেরেশতা জিবরাইলের কাছে দরখাস্ত করে যে জিবরাইল ফেরেশতা, আজকে দিনের দায়িত্ব দিবা অথবা রাত্রের দায়িত্ব দিবা, আমাদের দায়িত্ব যেন মদিনার মধ্যে দেওয়া হয়। যিনি বলেন সুবহানাল্লাহ। জিবরাইল প্রশ্ন করেন পৃথিবীর কত দেশ আছে, সব দেশের চাইতে তোমরা পৃথিবীর রাজধানী মদিনার মধ্যে তোমরা ডিউটি করার জন্য আমার কাছে তোমরা দরখাস্ত করতার কারণ কি? আল্লাহ রাসূল বলেন রে ভাই, সমস্ত ফেরেশতা বলে এ জিবরাইল, এই পৃথিবীর মধ্যে সব চাইতে মর্যাদার জায়গা হয়েছে মক্কা মদিনা, ঠিক না বেটি? কিন্তু নবীর রওজার পাশে যদি আমরা ফেরেশতার ডিউটি থাকে, আমরা মন ভরে ভরে নবীর কাছে আমরা দুরূদ পাঠাতে পারবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে ফেরেশতা বলছে কি, আমাদের ডিউটি যদি মদিনার মধ্যে হয়, আমরা মন ভরে আমরা দুরূদ সালাম আল্লাহ রাসূলের রোজায় দিতে পারবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহ ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বর্ণনা করেন ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ বলেন কি আনা ইনদা জান্নি আবদি বি, যে আল্লাহ বলছেন যে আমার বান্দা আমার প্রতি যেমন, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে, আমি আল্লাহ তার প্রতি তেমন আচরণ করি। যিনি বলেন সুবহানাল্লাহ। আনা ইনদা জান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে, আমি আল্লাহ তার প্রতি তেমন আচরণ করি। ওয়ানা মাউইদা যাকারানি, আমার বান্দা যখন আমার স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দার সাথে আমি থাকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফাইন যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা যখন মনে মনে আমার স্মরণ করে, যাকারতুহু ফি নাফসিহি। জুড়ে বলেন আল্লাহু আকবার। ফাইন যাকারানি ফি নাফসি, বান্দা যদি মনে মনে কারে স্মরণ করে? আল্লাহরে। আল্লাহ বলছেন যাকারতুহু ফি নাফসিহি, বান্দা যখন মনে মনে আমার স্মরণ করে, আমিও বান্দার মনে মনে স্মরণ করি। যিনি বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা যে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা মানে আল্লাহকে আল্লাহ, দুরূদ শরীফ পড়তে নবীর নাম আসে সাথে, আল্লাহর নাম আসে কি আসে না? বলেন আসে কি আসে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হ্যাঁ, যে দুরূদ পড়বেন, নবীর দুরূদ পড়তে গেলে নবীর নাম স্মরণ হয় না, হয় না? নবীর নাম স্মরণ হয়ে যায়। এই জন্য ভাই আমরা কেন দুরূদ পড়বো? এখন আমরা 2 নম্বর শিরোনাম, আমরা তো দুরূদ পড়ি, কেন আমরা দুরূদ পড়বো? আমরা কেন আমরা দুরূদ পড়ব?